আফটার ইফেক্ট ইউজ করে এত সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এইটাই দেখানোর চেষ্টা করব। আর এই অ্যানিমেশন করার সময় যে প্লাগইন আর ফন্টগুলো ইউজ করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিব। এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা ভিডিও লাস্টের দিকে কথা বলবো। তার আগে চলেন আমরা এই সুন্দর অ্যানিমেশনটা কিভাবে তৈরি করলাম এটা আপনাদেরকে দেখাই। তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের আফটার ইফেক্টটা ওপেন করে নেব, দেন এখানে একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করব। কম্পোজিশন ক্রিয়েট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে পারেন, দেন এইখানে আপনি আপনার কম্পোজিশনের নামটা দিয়ে দিবেন। আবার আরেকটা উপায় আছে, ক্লোজ করে দিই। দেখেন এইখানে একটা অপশন পেয়ে যাবেন প্রজেক্টের নিচে, জাস্ট এটার উপর ক্লিক করলে এখানে আপনি অ্যাগেইন কম্পোজিশনের যে সেটিংস ওইটা আপনি এখানে দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি আপনার মতো করে একটা কম্পোজিশন নিয়ে নেবেন। আমি এখানে কম্পোজিশনের নাম দিয়ে দিচ্ছি টেক্সট, তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি। এখন এই অ্যানিমেশনটা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে কি হয়েছে। ফার্স্টের থেকে যদি একটু দেখাই, মাউসের আইকনটা আসলো, তারপর ক্লিক করে ধরে মাস্ক যেটা আছে এটা রিভিল হচ্ছে এবং ফাইনালি টেক্সটটা চলে আসছে, তারপর নিচে একটা টাইটেল চলে আসছে। এই হচ্ছে বিষয়। তো এটা করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে আমরা আমাদের টেক্সটটা লিখে নিব। আমাদের যে প্রয়োজনীয় টেক্সট থাকবে আপনি ওটা লিখে নেবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করি। আমি আপাতত সাদা রাখতেছি, একটু অ্যালাইন করে নিব। অ্যালাইনমেন্টে এসে যারা নতুন আছেন তাদের জন্য বলি যে অ্যালাইনমেন্ট যদি এখানে আপনি না পান, উইন্ডোতে ক্লিক করবেন, তারপর এখানে অ্যালাইন লেখা আছে এটাতে ক্লিক করলেই এখানে কোথাও একটা চলে আসবে। দেন হচ্ছে আপনি এখান থেকে এটা পজিশনিং করে নেবেন। এইখানে যতগুলা জিনিসপত্র দেখানো হবে আপনি যদি কোথাও না পান উইন্ডোতে আসবেন, আসার পরে প্লাগইন ব্যতীত, ঠিক আছে, আমরা যে এক্সট্রা যে প্লাগইনগুলো ইউজ করি ওগুলো ছাড়া আমি আপনাদেরকে বলে দিব যেগুলো এখানে ইফেক্ট, যেমন দেখেন আমার এখানে হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রিসেটটা নাই, জাস্ট শুধু ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা আছে, কারণ আমি এখানে হচ্ছে একটা প্লাগইন ইউজ করি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদেরকে এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। শেপ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে রেক্টেঙ্গেল যে টুল আছে এটাতে চলে আসবো। দেন এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে ফিল কালার যেটা আছে এটা অফ করে দিব। অফ করে দিলাম। দেন স্ট্রোক যেটা আছে এটা কত পিক্সেল চাচ্ছেন এটা পিক্সেলটা আপনি সেট করে নিতে পারেন। আবার এখানে ক্লিক করলে কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি সাদা রাখতেছি, তবে একটু ড্র করি। এখন যদি আপনার মনে হয় যে না একটু ছোট হয়ে গেছে, তাহলে আপনি এখানে জাস্ট আপনি ক্লিক করে মাউস যদি একটু রাইটে মুভ করান, দেখেন শেপ কিন্তু ছোট বড় হচ্ছে। 6। এখন এই দুইটা হচ্ছে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে বাকি যে লেয়ারটা থাকবে ওটাতে ক্লিক করলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে আমরা মিডিল যে পজিশন ওটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর এইখানে দেখেন এখানে যে শেপটা নেওয়া হয়েছে এখানে কিন্তু চারপাশে হচ্ছে 4টা ব্লক, মিডিলে 2টা ব্লক এরকম আছে, হ্যাঁ। আর এখানে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে শেপে, দেখেন ড্যাশ 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 এরকম একটা ডিজাইন আর কি এখানে করা হয়েছে। তো এইটা আমরা কিভাবে করব আর ব্লকগুলো কিভাবে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, তো এইটা করার জন্য আমরা মাত্র যে হচ্ছে শেপ লেয়ারটা ক্রিয়েট করছি এইখানে লেফট সাইডে খেয়াল করলে এরকম একটা অ্যারো কি দেখতে পারবেন, এটাতে ক্লিক করলে শেপ লেয়ারের প্রপার্টিসটা অন হয়ে যাবে। দেন এইখানে আরও 2টা অপশন পেয়ে যাবেন। ফার্স্টে যে অপশনটা আছে কন্টেন্টস, আমরা জাস্ট এটার যে অ্যারো কি এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল, এখান থেকে হচ্ছে স্ট্রোক, এইভাবে হচ্ছে আপনি প্রপার্টিসগুলো ওপেন করে নেবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন ড্যাশেস লেখা আছে, জাস্ট এটাতে প্লাসে ক্লিক করলেই দেখেন আমাদের শেপটা কিন্তু এই ধরনের একটা ডিজাইন চলে আসছে। এখন আপনি যদি এটারে বাড়াইতে চান, নিচে দেখেন 2টা অপশন হচ্ছে এক্সপ্যান্ড হয়েছে, এটা যদি আপনি একটু বাড়ান দেখেন এখানে বাড়ান কমান দেখতে পারবেন এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে। তো এইগুলো আপনি চাইলে এখান থেকে কি ফ্রেম লাগিয়ে এইগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো আমি হচ্ছে ডিফল্ট রাখতেছি। তারপর হচ্ছে আমাদেরকে 4টি কর্নারে 4টা ব্লক ক্রিয়েট করতে হবে। তো দেখেন আমি এই ডিজাইনটা হচ্ছে ইলাস্ট্রেটরে করে তারপর এখানে নিয়ে আসছিলাম। তো আফটার ইফেক্টে এটা করা যায়, দেখাচ্ছি আপনাদেরকে। তো ব্লক ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার যে শেপের লেয়ার এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি রেক্টেঙ্গেলে আসবেন, দেন একটু জুম করে নেবেন, আপনি এখানে একটা ড্র করে দিবেন যতটুকু বড় চাচ্ছেন আর কি। এখন এখান থেকে আমরা স্ট্রোকটা অফ করে দিব। ওকে, ফিলটা অন করব। ফিল আমি হচ্ছে সাদা দিয়ে দিব, সাদা একটু, হ্যাঁ এখানে কর্নারে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যেটা হয়েছে রেক্টেঙ্গেল কিন্তু 2টা চলে আসছে। এর কারণ হচ্ছে ফার্স্টে যেটা নিলাম এটা হচ্ছে আমাদের শেপের, এইটা হচ্ছে আমাদের যে ব্লকটা ক্রিয়েট করলাম মাত্র এইটা। তো এখান থেকে আমরা 2 যেটা আছে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করব। দেখেন মাউসের কার্সরে যদি একটু খেয়াল করেন দেখেন কীরকম চেঞ্জ হয় যখন আমি অল্ট প্রেস করতেছি। দেখেন এখন কিন্তু কেমন হয়েছে, 2টা কার্সর চলে আসছে। অল্ট প্রেস করে মাউস ক্লিক করে ধরে নিচে নিয়ে আসবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। একটা ক্রিয়েট করব, তারপর একই জিনিস বারবার কপি পেস্ট করব আমরা, ঠিক আছে।
এখন হচ্ছে এই দুইটা হচ্ছে আমরা এখান থেকে মার্ক করব, অল্ট প্রেস করব, জাস্ট ধরে দুইটা একদম লাস্টে দিয়ে দিব। তারপর আমরা মিডিলে দেখতেছি, লাস্টে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের মিডিলে প্রয়োজন। দেখেন এইটাতে কিন্তু আমরা 4টা এবং মিডিলে 2টা দিয়েছি। তো মিডিলে দেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন, গ্রিডটা ওপেন হয়ে যাবে। দেন শেপ লেয়ারে ক্লিক করবেন, আর এইখানে আপনি মিডিল বরাবরের যে পয়েন্টটা ওইটা দেখতে পারবেন। তারপর এই বরাবর হচ্ছে আপনি একটা রোলার অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমি রোলারটা অ্যাড করে নিলাম যেন মিডিলটা দেখতে পারি, কারণ যখনই আমার শেপ লেয়ারে ক্লিক করা থাকবে না তখন কিন্তু এটা মানে দেখা যাবে না আর কি। তো অ্যাগেইন হচ্ছে এখান থেকে আমরা ব্লক 2টা নিয়ে নিব, ক্লিক করলাম, একটু জুম করে নিব। তো দেখেন আমাদের ব্লকগুলো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে রোলারটা আমরা সরাই দিব। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া এইটা কেন হচ্ছে আমরা একটা শেপ লেয়ারের ভিতরে এটা করলাম? কারণ দেখেন যদি আমরা আলাদা আলাদা করতাম তাহলে কিন্তু অ্যানিমেট করতে গেলে এই পুরো জিনিসগুলোর আমাদেরকে একটা কম্পোজিশন করা লাগতো, তা না হলে হচ্ছে আমাদের প্যারেন্ট করা লাগতো, এরকম একটা। তো এই জন্য আমরা ট্রাই করছি যেন আমরা একটা শেপ অ্যানিমেট করব, সাথে সাথে যেন ওইগুলাও অ্যানিমেট হয়ে যায়, এই হচ্ছে বিষয়। তো এখান থেকে প্রপার্টিস আমরা অফ করে দিই। তারপরে হচ্ছে এখানে দেখেন একটা মাউসের কার্সর আছে, এটা আমাদেরকে ডাউনলোড করে নেব গুগল থেকে। আমরা ব্রাউজারে চলে আসবো, দেন হচ্ছে এখানে মাউস কার্সর PNG লিখে যদি সার্চ করি, দেখেন এখানে আপনি হিউজ পরিমাণে মাউসের কার্সর পেয়ে যাবেন। আপনার যেই ধরনের কার্সর ডিজাইন পছন্দ হয় আপনি ওইটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমার মেবি এইটা ডাউনলোড করা আছে, হ্যাঁ এটা মেবি ডাউনলোড করা আছে, আমি এই জন্য আর এখান থেকে ডাউনলোড করতেছি না। আপনি আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নেবেন। তো আমি ক্লোজ করলাম। তো মাউসের কার্সরটা এখানে ড্র্যাগ করলাম। এটা ব্ল্যাক তো এই জন্য দেখা যাচ্ছে না, এটা কালারটা আমি চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য আমরা ফিল অ্যাপ্লাই করতে পারি, ফিল সাদা দিয়ে দিলাম। যাদের কাছে প্লাগইনটা নাই, দেখেন ভাই এই যে শর্টকাটের জন্য হচ্ছে আমি এটা ইউজ করলাম। আমার এখানে দেখেন ইফেক্ট অ্যান্ড প্রিসেট কিন্তু নাই। তো এটা আমি কোত্থেকে দিলাম, ফিল অপশনটা। যারা নতুন আছেন তাদের জন্য একটু দেখাই, উইন্ডোতে আসবেন, তারপর এখান থেকে দেখেন ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে যদি সার্চ করেন আপনি ফিল, FI, এই ফিলটা যখন এখানে নিয়ে আসবো, এখান থেকে আমি আমার মন মতো কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এইটাকে হচ্ছে আমরা একটু পজিশন করে ফেলবো। সিলেক্ট করে কিবোর্ড থেকে S প্রেস করলে আমাদের স্কেল আসবে, দেন এটার ভ্যালুটা একটু কমাই দেব। তারপর এটা যেখানে রাখতে যাচ্ছি আমি এখানে দিয়ে দিব। ধরেন এটাকে আমরা চাই এইখান থেকে ক্লিক করে যেন জিনিসটা শুরু হয়। আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, আমরা ধরেন 25, হ্যাঁ 25, আর এটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। এখন একটু সামনে আসব, তারপর এখানে আমরা সিলেক্ট করে P প্রেস করলে পজিশন আসবে, কি ফ্রেম দিব, আর একটু সামনে আসব। এখন এই মাউসের এইটাকে ধরে আমরা নিয়ে আসব। এখন যদি প্লে করি, হ্যাঁ এখন আমরা হচ্ছে শেপ লেয়ারটা অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য অবশ্যই কিন্তু আপনার যে শেপ লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে বলা অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট আমরা এই কর্নারে নিয়ে আসবো, কারণ আমরা চাচ্ছি অ্যানিমেশনটা এই পাশ থেকে শুরু হোক। মাউস যেহেতু এই পাশ থেকে হচ্ছে ড্র্যাগ করে এই পাশে এনে ছেড়ে দিচ্ছি, আমরা চাচ্ছি অনেকটা মার্ক করার মতো আর কি। ঠিক আছে, যে আমরা চাচ্ছি এইখান থেকে অ্যানিমেশনটা শুরু হোক। তো এটা করার জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখানে নিয়ে আসবো, মিডিলে আছে এটা আমরা এখানে নিয়ে আসবো। এটা আনার জন্য আমরা কিবোর্ড থেকে Y প্রেস করতে পারি। আবার এইখানে দেখবেন টুলবারে এই যে অপশনটা রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে ক্লিক করলেও একই জিনিস চলে আসবে। জাস্ট এখানে ধরে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আপনার যেইখানে খুশি আপনি এখানে রাখতে পারেন এটা। তো আমি অ্যানিমেশন এইখান থেকে শুরু করবো, এই জন্য আমি এখানে এটা রেখে দিচ্ছি। তো এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট যখন এখানে আমি দিতেছি, এই কর্নারটা আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্টলি আমি বসাইতে পারি নাই, আরও পারফেক্টলি বসানো যাইতে পারে। আমি যেহেতু প্লাগইন ইউজ করি, ওইখানে আমি খুব ইজিলি চাইলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট এটা আমি মুভ করাইতে পারবো। মুভ করানোর জন্য আমি হচ্ছে উইন্ডোতে আসবো, আসার পরে এখানে আপনি দেখতে পারবেন অ্যাঙ্কর পয়েন্ট মুভার, এইটাতে আমরা ক্লিক করলে এরকম আসবে। দেন হচ্ছে আমরা এটাতে এখানে পিন করে দিব। ভাই এটা কিন্তু ডিফল্ট না, আপনি যদি অ্যানিমেশন কম্পোজার ইনস্টল করেন তাহলেই শুধু আপনি এই যে অপশনগুলো এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে প্লাগইন ইউজ করে দেখেন কতটা সুবিধা হয়, একদম পারফেক্টলি কিন্তু এই কাজটা করা যায়। এইটা হচ্ছে আমি কোন দিকে অ্যাঙ্কর পয়েন্টটা নিতে চাচ্ছি, এর কিগুলা দেখাচ্ছে। আমি চাচ্ছি এই কর্নারে আসুক, আমি যেহেতু এই কর্নারে রাখছি, দেখেন যখনই ক্লিক করব এই কর্নারে কিন্তু চলে আসছে। এখন যদি আমি উপরে চাই, দেখেন মিডিল উপরে চলে আসছে। তো আমি যেহেতু এই কর্নারে রাখবো, আমি এই কর্নারটা সিলেক্ট করে দিলাম যেন একদম এইখানটাই ধরে ও অ্যানিমেশনটা শুরু করে। এখন হচ্ছে আমরা শেপ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা S প্রেস করব, স্কেলে একটা কি ফ্রেম দিব। অবশ্যই কিন্তু যেখান থেকে মাউসের অ্যানিমেশনটা শুরু হয়েছিল এইখানটাই কিন্তু আপনাকে কি ফ্রেমটা দিতে হবে। ঠিক আছে, এইখান থেকে কিন্তু আপনার কি ফ্রেমটা শুরু করতে হবে।
উপরে মাউসের কি ফ্রেম বরাবর হচ্ছে আমরা নিচের কি ফ্রেমটা অ্যাড করব। এখানে আমরা 0 করে দিব, 0। দেখেন আমাদের কিন্তু শেপটা চলে গেছে, সমস্যা নেই। আমরা একটা কি ফ্রেম দিলাম, লাস্ট ফ্রেমে চলে আসব। এই বরাবর হচ্ছে আমরা এটারে 100 করে দেব, 100 করে দিলাম। এখন দেখেন যদি প্লে করি, দেখছেন যদি ফার্স্ট মনে হয় জাস্ট শুধু কি ফ্রেমগুলো আর আপনি একটু সামনে পিছিয়ে করে নেবেন। আচ্ছা, এখন আমাদের টেক্সট অ্যানিমেট করতে হবে। টেক্সট অ্যানিমেট করার জন্য ধরেন আমি চাচ্ছি এইখানে আসার পরে এইখান থেকে টেক্সট অ্যানিমেশনটা শুরু হোক। তো এটা শুরু করার জন্য আমি এর আগের পোর্শনটুকু কেটে দিচ্ছি, অ্যানিমেশন কম্পোজারে আসবো, দেন এখান থেকে টেক্সট অ্যান্ড প্রিসেট যেটা আছে এখান থেকে আমি একটা অ্যানিমেশন দিয়ে দিব। আপনাদের প্লাগইন না থাকলে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে আসবেন, দেন এখানে অ্যানিমেশন প্রিসেট এটাতে ক্লিক করলে টেক্সট অ্যানিমেশন থেকে শুরু করে এখানে অনেক ধরনের অ্যানিমেশন প্রিসেট পেয়ে যাবেন। এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বিল্ট ইন যেগুলো আছে আফটার ইফেক্টে, এগুলো আসলে প্রচুর পরিমাণে আপনার সময় নেয়, লোড নেয়। যারাই আফটার ইফেক্ট অনেক বেশি ইউজ করে তারা এগুলো ইউজ করে বলে আমার মনে হয় না, খুব কম। তো আমরা সবাই প্লাগইনগুলো ইউজ করে থাকি। দেখেন যখন আমি স্ক্রল করতেছি এখানে কিন্তু আমি প্রিভিউগুলো দেখতে পাচ্ছি, আমি কোন ধরনের অ্যানিমেশন চাচ্ছি আমার টেক্সটের ক্ষেত্রে। টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে আমরা চাচ্ছি এই অ্যানিমেশনটা আমাদের টেক্সটের উপর অ্যাপ্লাই হোক। ক্লিক করলে এখানে 3টা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইন দিয়ে দিবেন, যেহেতু আমরা শুরুর দিকে চাচ্ছি। যদি আপনি লাস্টে চান আউট দিবেন, আর যদি মিডিল বরাবর চান তাহলে বোথ দিতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে ইন দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এইখানে একটু ব্লার অ্যাড করার জন্য। ব্লার অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাড বাটনে ক্লিক করলে এখান থেকে প্রপার্টি, দেন ব্লার, এখানে আমরা 100 করে দিই। এখানে আপনি আপনার প্রয়োজন মতো দিবেন। দেখেন এখানে কি হইতেছে ব্যাপারটা, যখন আমার টেক্সট একদম চলে আসতেছে তখন শুধু ক্লিয়ার দেখা যাচ্ছে, যখন আসতেছে মাত্র এখানে কিন্তু ব্লার দেখা যাচ্ছে। তো এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য এটা অ্যাড করা। এখন যদি প্লে করি দেখেন কি হয়েছে, একটু ফুল স্ক্রিন করি। আচ্ছা, এখন এইখানে দেখেন ফার্স্টে কিন্তু আমাদের মাউসের কার্সরটা আসছিল আস্তে করে, তারপর বাকিটা আসছে। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখানে চাইলে শেপটা কেটে দিতে পারি, এখান থেকে শুরু হোক। তো এইখান থেকে মূলত আমাদের অ্যানিমেশনটা হবে, আমরা ইউ প্রেস করি অ্যানিমেশন হবে। এর আগে আমি চাচ্ছি যে মাউসের কার্সরটা আস্তে করে রিভিল হোক, তারপর হচ্ছে এটা অ্যানিমেশন হোক, ঠিক আছে। তো এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট লেফট অ্যারো কি প্রেস করলে আমরা 5 ফ্রেম সামনে আসলাম। এখন এইখানে আমরা অ্যারো কির লেয়ার সিলেক্ট করে টি প্রেস করব, তারপর এখান থেকে অপাসিটি কি ফ্রেম দিয়ে দিলাম। এগেইন 5 ফ্রেম সামনে যাব, কন্ট্রোল শিফট লেফট অ্যারো কি প্রেস করব, তারপর এখানে আমরা 0 করে দেব। এখন এই সবগুলো কি ফ্রেম মার্ক করে আমরা কিবোর্ড থেকে F9 করে দেব ইজি ইউজ করার জন্য। এখন যদি প্লে দেই দেখেন মাউসের কার্সরটা প্রথম আসবে, তারপরে অ্যানিমেশনটা শুরু হবে, ঠিক আছে। আসবে, তারপরে অ্যানিমেশনটা শুরু হবে। এখন এইখানে দেখেন কেন এটা এরকম হয়েছে, দূরে চলে গেছে। এখানে কিন্তু কি ফ্রেম আছে এগুলা ইজি ইউজ করা হয় নাই, এইটি ধরেই হচ্ছে আমরা ইজি ইউজ করে দিব। দেখেন তাইলে কিন্তু আর এই প্রবলেমটা হচ্ছে না। এইখানে দেখেন শেপ রিভিল হওয়ার অনেকক্ষণ পর হচ্ছে আপনার টেক্সট আসতেছে। তো এইটা ঠিক করার জন্য আমরা টেক্সট লেয়ারটা ধরে একটু আগে দিতে পারি। ধরেন যে এ পর্যন্ত লেয়ারটা আসছে, এখন থেকে টেক্সট শুরু হবে এরকম। তো এখন দেখেন আমাদের শেপ, টেক্সট প্লাস হচ্ছে মাউসের যে কার্সর এগুলো অ্যানিমেট করা শেষ। এখন আমরা কি করব, এখানে কালার অ্যাপ্লাই করব। এখানে দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু দেখা যাচ্ছে। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে এইখানে আমরা একটা টেক্সট লেয়ারের উপর গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্ট অ্যাপ্লাই করব। তো লেয়ার সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট র্যাম্প, তারপর এখান থেকে কালারটা আমরা চুজ করে নিব। এটা দেওয়া যেতে পারে। এখন এইখান থেকে জাস্ট এগুলো ধরে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে, এখানে আসলে কপি পেস্ট করার কোনো ওয়ে নাই। তারপর এখানে হচ্ছে আরও একটা ইফেক্ট অ্যাড করবো, সেটা হচ্ছে ডিপ গ্লো। দেখেন বেশি চোখে লাগতেছে, আমরা হচ্ছে এখান থেকে এক্সপোজার যেটা আছে এটা 0.1 করে দিই, কম হয়েছে অনেক, 0.5, 0.3। আর এখান থেকে রেডিয়েট যেটা আছে এটা আমরা 300 করে দিলাম, না 0.1ই দিব। হ্যাঁ, 1ই সুন্দর লাগতেছে। তারপর এখানে যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একটা শাইনিং ইফেক্ট ক্রিয়েট হচ্ছে, লাইটটা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে। আর এখানে যদি ডি এর উপর একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু কেমন যেন একটা সাদা হয়ে আছে। দেখেন লাইটটা চলে গেলেও কিন্তু এখানে সাদাটা থেকে যাচ্ছে। তো এটা কিভাবে ক্রিয়েট করবেন, এটা ক্রিয়েট করা একদম ইজি। এটার জন্য হচ্ছে আমরা চলে আসবো, টেক্সট লেয়ার সিলেক্ট করব, তারপর হচ্ছে এখানে আমরা সার্চ করব সিসি লাইট সোয়াপ। এটাতে ক্লিক করলে দেখেন এখানে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, আর এখানে একটা এরকম অপশন চলে আসবে। এখন দেখেন এটা যদি আমি টান দিই
দেখেন একটা কিন্তু মানে সাদা একটা লাইটের মতো ইফেক্ট যাচ্ছে এই পাশ থেকে ওই পাশে যখন আমি মুভ করতেছি। তো এটা খুবই হালকা লাগতেছে, আমি এটা একটু বাড়ানোর জন্য দেখেন লাইট কালার যেটা আছে ক্লিক করে আমি পুরোটা সাদা চাচ্ছি, আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন। তারপর আমার কাছে কম মনে হইতেছে, আমি আর একটু বাড়ানোর জন্য এইখানে আপনি দেখবেন অ্যাঙ্গেল ইন্টেন্সিটি যেটা আছে এটা আমরা 50 আছে, আমরা একটু বাড়াবো 70 করে দিতে পারি। সোয়াইপ ইন্টেন্সিটি এটাও একটু আমরা বাড়াই দিব, ধরেন আমি এতটুকু চাচ্ছি। এখন যদি এটা সোয়াইপ করে দেখেন আমার কাছে মনে হচ্ছে এতটুকুই পারফেক্ট, আমি এটা রাখবো। আর এইখানে আমি যেটা করি দেখেন, আমি ধরেন এইটাকে এইভাবে একটু আগে যেটা দেখাইলাম, ধরেন এই যে আমি ডি এর উপর এটা রাখা দেবো, ঠিক আছে, এটা মুভ করবো না আমি কোথাও, এইভাবে রেখে দেবো। তারপর এইটাকে হচ্ছে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি, এগেন হচ্ছে এটাকে ধরে আমি এখানে ধরেন আমার এই এম এর উপর দিয়ে দিচ্ছি, ধরেন আমি এইভাবে দিলাম, আরও একটা ডুপ্লিকেট করলাম ডি, এইটাকে ধরে আমি এর উপর দিয়ে দিব। তাহলে কি হইলো ব্যাপারটা দেখেন, এখানে একটু হাইলাইট হইলো। এগেইন হচ্ছে আমরা সিসির লাইট যে ইফেক্টটা রয়েছে এটাকে আমরা ডুপ্লিকেট করব, তারপর এইটাকে আমরা ধরে একদম লাস্টে নিয়ে আসবো এরকম। দেন এইখানে দেখেন সেন্টার অপশন পেয়ে যাবেন, এটাতে একটা ক্লিক করে কি ফ্রেম অ্যাড করে নেবেন, একটু সামনে আসবেন, এটা এইভাবে ধরে আগাই দিতে পারেন, আবার চাইলে এইখান থেকে ভ্যালুটা চেঞ্জ করলে ওটা আগাইতে থাকবে। তো দেখেন এখন যদি প্লে করি এভাবে আসলো, তারপর একটা লাইট চলে গেল, দেখেন ফাস্ট হয়েছে, এটা একটু স্লো করে দিই আমি, এরকম আর কি। তো এখন হচ্ছে আমরা নিচে যদি কোনো একটা টাইটেল অ্যাড করতে চাই, ধরেন এইখানে যে আমি দেখাইছিলাম যে এখানে কিন্তু আমার নিচে একটা টাইটেল অ্যাড করা আছে। তো এই টাইটেল অ্যাড করার জন্য জাস্ট আমরা হচ্ছে একটা এখান থেকে টেক্সট লেয়ার নিয়ে নিতে পারি, ধরেন এখানে আমি একটা টেক্সট লেয়ার নিয়ে নিলাম, এখানে আমি কিছু একটা লিখে দিই, এটাই কপি করি, তারপর এইটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট করে দিব মিডিল বরাবর, হ্যাঁ নিয়ে নিলাম। আর এখানে দেখেন আমি ফ্রন্ট যেটা ইউজ করছি, টাইটেলের ক্ষেত্রে হচ্ছে রোবোটো লাইট ইউজ করা হয়েছে, আর হচ্ছে মেইন ফ্রন্ট যেটা আমাদের এটা এই ফ্রন্টের জন্য আমি ইউজ করেছি হচ্ছে হিন্দ শিলিগুড়ি যেটা আছে বোল্ট, এটা ইউজ করা হয়েছে। তো এই ফ্রন্ট আর প্লাগিং যাদের প্রয়োজন অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার যদি ফ্রন্ট প্রয়োজন হয় তাহলে শুধু আপনি লিখবেন যে আপনার ফ্রন্ট প্রয়োজন, আর যদি আপনার প্লাগিন প্রয়োজন হয় তাহলে আপনি লিখে দিবেন আপনার কোন প্লাগিংটা প্রয়োজন। আর সাথে কিন্তু অবশ্যই আপনার জিমেইলটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন যেন আমরা আপনাকে জিমেইলে লিঙ্কটা প্রোভাইড করতে পারি। এখন এইখানে যে অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করলাম, আমরা কি হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য বারবার এই অ্যানিমেশনটা ক্রিয়েট করব? বিষয়টা মোটেও এরকম না। আমরা বারবার কেন এটা ক্রিয়েট করব? আমরা একবার ক্রিয়েট করব, দেন হচ্ছে ওটা টেমপ্লেট আকারে সেভ করে রেখে যে কোনো প্রজেক্টে আমরা ইউজ করতে পারি। জাস্ট শুধু আমরা এডিট করে, ধরেন এখানে আমার যে নামটা আছে এখানে আপনার অন্য কোনো একটা কিছু লেখা দরকার, জাস্ট শুধু আপনি টেক্সটগুলো চেঞ্জ করবেন। বারবার হচ্ছে আপনাকে এত ইফেক্ট প্লাস হচ্ছে এইভাবে অ্যানিমেট করতে হবে না। তো আমরা কিভাবে হচ্ছে টেমপ্লেট আকারে এই অ্যানিমেশনটা সেভ করব, এই নিয়ে অলরেডি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, মেবি এখন পর্যন্ত আপলোড হয়ে যাওয়ার কথা। ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন কিভাবে যে কোনো আপনার করা একটা ডিজাইনকে ওইটা আপনি টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারেন যেন আপনি অন্য কোনো প্রজেক্টে ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিওর বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে না কি করতে হবে বলবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।